প্রথমত কমেন্টে জানাও গতকাল দাদাগিরির ওপেনিং সেরিমনিটা কেমন লাগলো তোমাদের। আমি জাস্ট ওয়েট করছিলাম কখন রাত্রি 9টা বাজবে, আর দেখতে বসে পড়েছিলাম আমি আর তোমাদের সৃঞ্জয়দা ডেফিনেটলি। এবং এনজয় করলাম দাদাগিরির প্রথম এপিসোড। এখন প্রশ্নটা হচ্ছে দেবদাকে কেমন লাগলো হোস্ট হিসেবে। এটা তো দেবদার একটা নতুন জার্নি শুরু হলো, সেটাও যেমন বলবো। গোটা এপিসোডটা কেমন লাগলো সেটাও বলবো, কিন্তু তার আগে সবার আগে যেটা বলবো, দেবদার মাথায় বুদ্ধি, এটা আমরা বরাবরই প্রশংসা করি। একটা মানুষ প্রমোশনের রাজা, একটা মানুষ জানেন কখন তাকে কি করতে হবে। মানুষের কাছে এক্সটেন্ড লেভেলের পৌঁছানোর জন্য দেবদা ভদ্রতা সভ্যতা মেনটেন করে যা যা এতদিন ধরে করে এসেছেন, তাতে দেবদা সাকসেসফুল। আর এই দাদাগিরির সুবাদে দেবদা প্রতিটা মানুষের ঘরে 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 পৌঁছে যাবে। ইয়েস, আমি সেই দিনটাতে একটু ভাবছিলাম, যেদিন প্রথম জানতে পারলাম যে দেবদা দাদাগিরি হোস্ট করবেন, সেদিন আমার একটুখানি কেমন যেন লাগছিল। আমার মনে হচ্ছিল যে দেবদা আরো বেশি অ্যাভেলেবল হয়ে যাবেন না। মানে আলটিমেটলি পশ্চিমবাংলার মেগা স্টার, কিন্তু দেবদা যে বক্স অফিস দেয় এই মুহূর্তে দাঁড়িয়ে আর কারোর সেই বক্স অফিস দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু দেবদা যদি দাদাগিরি হোস্ট করতে শুরু করে তাহলে ভীষণ বেশি অ্যাভেলেবল হয়ে যাবে, এটা আমার মনে হয়েছিল। বাট গতকালের এপিসোডটা দেখার পরে আমি এটা ফিল করলাম, দেবদা একদম সঠিক ডিসিশন নিয়েছে। এই অ্যাভেলেবলটা দেবদা হতে চাইছে প্রতিটা বাঙালি দর্শকের ঘরে ঘরে নিজে পৌঁছে যেতে। এই চেষ্টাটা বা এই উদ্দীপনাটা, আর এটার জন্য দেবদার জন্য স্যালিউট, জি বাংলাকে স্যালিউট, এত সুন্দর একটা চিন্তা ভাবনা করার জন্য। এবং দেবদাকে এই অ্যাঙ্কারের আসনে আমরা দেখতে পাচ্ছি এটার জন্য। এইবার আসি দেবদার সঞ্চালনা কেমন লাগলো। দেবদার প্রথম দিনের সঞ্চালনা হিসেবে আমার বেশ ভালো লেগেছে, তবে দেবদাকে আরো অনেক প্রোগ্রেস করতে হবে। আর সব থেকে বড় কথা কি, ওই যে এআই মশাই বলে যে ব্যাপারটাকে রাখা হয়েছে, ওটা অরিত্রর গলা, আমরা বুঝতেই পারছি। ওই ভার্সনটা তোমরা দেখেছো? মানে সেখানে যেমন দেবদার পজিটিভ দিকগুলো নিয়ে কথা তোলা হচ্ছে, দেবদার যে নেগেটিভ দিকগুলো আছে, দেবদা যে জিনিসগুলো নিয়ে দেবদাকে নিয়ে সমালোচনা হয় সেই দিকগুলো তোলা হয়েছে। কি স্ক্রিপ্ট, বাপরে বাপ! সেখানে বাংলা ঠিক করে বলতে না পারা, উচ্চারণ ঠিক না হওয়া থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনের দিকপত্র সবই টেনে আনা হয়েছে। এবং যেটা কিন্তু দর্শক নিয়েছে, আমার তো মনে হয় নিয়েছে, আমি অ্যাজ অ্যান অডিয়েন্স তো নিয়েছি। এবং দেবদাকে এখান থেকে কর্নিশ, কতটা ডাউন টু আর্থ একজন মানুষ হলে ওই ব্যাপারটাকে ওইভাবে হজম করা যায় অন স্টেজ দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটা দুর্দান্ত বিষয়। এই জন্যই দেবদা এগিয়ে যাবে। কারণ ওই যে একটা জায়গায় বুম্বাদা বললেন যে সারা জীবন শিখে চলেছি আমরা, এবং দেবদা ওটা শুনে বললেন যে আমার দুটোই কাজ, একটা হচ্ছে স্বপ্ন দেখা, দুই হচ্ছে শেখা। তো প্রতিটা মানে মুহূর্তে দেবদা যে শিখছেন, এবং এই যে ব্যাপারগুলো দেবদাকে আরো অনেক বেশি বাংলার সঙ্গে সম্পৃক্ত করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমার এটা ধারণা, দেবদার বাংলা বলাতে উচ্চারণে যতটুকু যা ত্রুটি আছে, হ্যাঁ এখনো কিছু কিছু ত্রুটি তো অবশ্যই লক্ষ্য করা যায়, অনেকটা কিওর হয়ে যাবে দাদাগিরি করতে করতে, এটা আমার ধারণা। কারণ দেবদা নাকি ডেইলি লাইফস্টাইলে বাংলা বলাটা একটু কম দেবদার। দেবদার নাকি হিন্দি ইংলিশই বেশি চলে, এটা আমি শুনেছি। তো সেখান থেকে দাঁড়িয়ে বাংলা বলতে হবে দেবদাকে দাদাগিরি করতে গেলে, আর সেটার জন্য দেবদার বাংলা পরিষ্কার হবে, যেটা দেবদার কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রে অনেকটা পজিটিভ দিক হয়ে দাঁড়াবে। দেবদার সঞ্চালনা আমার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। ওই যে বললাম আরো প্রোগ্রেস হবে, সবে তো নতুন এপিসোড, আরো আরো সুন্দর হবে, তবে বেশ ভালো। আর দেবদার যে এন্ট্রিটা দেওয়া হয়েছিল সেটাও ভালো লেগেছে, ঠিকঠাক লেগেছে আমার। ওয়াও আহামরি লেগেছে এমনটা বলবো না, আর একটু জমকালো এন্ট্রি এক্সপেক্ট করেছিলাম, যেহেতু মেগাস্টার দেব, সেটা কিছুটা কমতি লেগেছে, বাট ইটস ওকে। দেবদার ক্রেজটাকে বোঝানো হয়েছে। আর প্রতিযোগীদের সঙ্গে দেবদার যে বিহেভিয়ার দেখলাম, বা স্টেজে যারা গেস্টরা উপস্থিত ছিলেন, সুনীল ছেত্রী থেকে শুরু করে হর্ষবর্ধন নেউটিয়া, বুম্বাদা, সবাই যারা ছিলেন, শানদাস, যারা যারা ছিলেন, তাদের সঙ্গে দেবদার যে কনভারসেশন, পুরো ব্যাপারটা খুব সুন্দর লেগেছে। আর যদি বলো সবচাইতে সুন্দর কি লেগেছে, অবভিয়াসলি দেব শুভশ্রীর পোর্শনটুকু সবচাইতে সুন্দর লেগেছে।
তারও মধ্যে সবচাইতে ভালো লেগেছে তাদের দুজনের একসঙ্গে নাচ, এবং যে জায়গাটাতে শুভশ্রীদি বললেন তোমার সবকিছুর প্রথম জুড়েই আমি ছিলাম, প্রথম বাড়ি প্রথম গাড়ি, ওই জায়গাটা কি বুদ্ধি করে স্ক্রিপ্টটা করা। ওই জন্যেই অভিজিৎ সেন মানুষের পালসটা ধরতে পারে, কিভাবে স্ক্রিপ্টটা করলে দর্শকের মধ্যে পৌঁছানো যেতে পারে, দর্শক কোন জিনিসটা নেবে সেটা অভিজিৎ বাবু জানেন। বেশ ভালো লেগেছে। আরো একটা ব্যাপার কি ভালো লেগেছে, একটা শুট চলছে, প্রপার একটা রিয়েলিটি শো এর শুট, তারই মাঝখানে একজন ব্যাকুল ভক্ত, একটি মেয়ে আমরা দেখেছি স্টেজে উঠে পড়লো, বলল সে আমি ইন্টারভিউ দিতে যাইনি, আমি যখনই খবর পেয়েছি দেবদা এখানে আমি চলে এসেছি, তাকে কিন্তু নিরাশ করেনি। আমরা এরকম মোমেন্ট লাইভ যখন কোনো সিনেমার প্রমোশনে দেবদা কোনো লাইভ ইভেন্টে যান, এরকম হাজার হাজার মোমেন্টের সাক্ষী আছি, নিচ থেকে চিৎকার করে ফ্যানেরা গলা ফাটিয়ে দিয়েছে, কিন্তু অত আওয়াজের মধ্যে দেবদার কানে গিয়ে পৌঁছয়নি। কিন্তু যতটুকু দেবদার কানে গিয়ে পৌঁছেছে, দেবদা এমন একজন মানুষ, তাকে স্টেজে উঠিয়ে নিয়ে এসছে, তাকে অটোগ্রাফ দিয়েছে, তাকে বুকে জড়িয়ে ধরেছে, এই ব্যাপারগুলো দেবদার মধ্যে আছে। এই যে ডাউন টু আর্থনেস, এই ব্যাপারটাই দেবদাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো সব মিলিয়ে যদি আমাকে বলতে বলো, দাদাগিরির প্রথম এপিসোডকে আমি আউট অফ 10 7.5 দিচ্ছি। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আরেকটা নেগেটিভ দিক যেটা গতকালের এপিসোডে আমার মনে হলো, সেটা হচ্ছে সময় ভরানোর জন্য শানদার গানগুলোকে অনেকটা বড় বড় করে রিপিটেটিভলি গাওয়া হচ্ছিল, মানে প্রতিটা গানই। এমন গানও তো শুনলাম যে স্থায়ী গাইছেন শানদা, পরপর দুবার গাইছেন, মানে ওটা বুঝতেই পারলাম যে সময়টাকে এক্সটেন্ড করার জন্য করা হয়েছে। তো নেক্সট টাইম জি বাংলার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যতটা জিস্ট করা যায় ওই টাইমটা ভরাতে হবে, কিন্তু জিস্ট জিনিসপত্র রেখে ভরাতে হবে, সেই দিকটাতে একটু নজর দেওয়ার জন্য অনুরোধ রাখলাম। ব্যাস, বাদ বাকি সব ঠিক আছে, খুব ভালো লেগেছে। প্রথম সঞ্চালনা দাদাগিরির দেবদা, খুব সুন্দর হয়েছে, ফাটিয়ে করেছো, আরো দারুণ হবে, কারণ তুমিই পারবে। তোমার মধ্যে শেখার প্রচেষ্টা আছে, তোমার ডেডিকেশন নিয়ে কেউ কোনোদিন আঙুল তোলেনি, কেউ কোনোদিন আঙুল তুলবে না। তুমি দেখিয়ে দাও যে তুমি দাদাগিরির বেস্ট সঞ্চালক হয়ে উঠতে পারো। শেষ করলাম ভিডিওটা, টাটা।